অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা নিয়ে আশঙ্কা আছে। এজন্য সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা যারা শুধুমাত্র টিম বিভিন্ন থেকে এসেছে, স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার সার্ভিস, তারা সেখানে কাজ আছে, তারা থাকবে। আমরা এই সংঘটিত দুর্ঘটনাটি মাইলস্টোন স্কুলের আঙ্গিনায় যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেখানে আমরা সরাসরি একেবারে যেখানে বিমানটি আপসে পড়েছে স্কুলের সামনে, সেখানে আমরা গিয়েছি আমাদের স্বেচ্ছাসেবক টিম নিয়ে এবং আমরা দেখেছি এবং অসংখ্য শিক্ষার্থীরা হতাহত হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে, অভিভাবকদের সাথে, টিচারদের সাথে আমি কথা বলেছি। সরাসরি তারা বলছেন যে এই অবর্ণনীয় দুঃখ বেদনাদায়ক বিষয়টি আসলে তারা কেউ সেখানে নিজেদেরকে সংবরণ করতে পারছেন না এবং এই মর্মান্তিক ঘটনা আসলে কেউ চিন্তাও করেন না যে এভাবে সংঘটিত হবে। এবং স্কুলের ক্লাস চলছিল এবং তখন জুনিয়র সেকশনটা আমরা দেখেছি ছোট 12-10 বছর এরকম এই বয়সের বাচ্চারা পর্যন্ত সারা শরীর জ্বলে গিয়েছে এবং তারা ট্রিটমেন্টের জন্য ছুটাছুটি করছে। এই অবস্থায় আমরা সরাসরি দেখতে পেয়েছি। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলছে স্যার কমপক্ষে শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে এবং কয়েকশো শিক্ষার্থী অভিভাবক আহত হয়েছে। এখানে ওদের কয়েক হাজার শিক্ষার্থী, একটা বিশাল ক্যাম্পাস, সেখানে কয়েক হাজার শিক্ষার্থী। শুধু যেই ভবনটা সামনে পড়েছে সেখানে কমপক্ষে 400-500 শিক্ষার্থী ওই ভবনেই ক্লাস করে। এটা হচ্ছে কি আপনি ছুটির সময় তো সবাই আঙ্গিনায় ঘোরাঘুরি করছে, কেবল ছুটি হয়েছে। কিছু শিক্ষার্থী এদের ছুটির পর আবার কোচিং চলে, অনেকে কোচিং করছে, অনেকে মাঠে আঙ্গিনায় কেবল বের হয়েছে, বাবা মারা আসছেন, অভিভাবক শিক্ষকরা আছেন সেখানে ঘুরছেন, তাদেরকে নিয়ে যাবেন, ঠিক এমন একটা মুহূর্ত। তার মানে ক্লাসের শিক্ষার্থী, অভিভাবক, টিচার অনেকেই এখানে হতাহত শিকার হয়েছে। হ্যাঁ, এই তথ্যটা ওনারা যেটা দিয়েছেন সেটা নিশ্চয়ই তাদের ডাটার ভিত্তিতে দিয়েছেন, কিন্তু আমরা স্পটে গিয়ে যেটা শুনেছি শিক্ষার্থীরা নিজ মুখে বলছেন, তারা কাউন্টিং করে বলেন না, কিন্তু তাদের তো সহকর্মী, সহযোদ্ধা, সহপাঠীদের ব্যাপারে তাদের তো ধারণা আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এটা সঠিক তথ্যটা আমরা অ্যাকুরেট জানবো, কিন্তু যেই ঘটনা সংঘটিত হয়েছে সংখ্যা কম বেশি করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, কিন্তু যে অবস্থাটা হয়েছে এটা তো অনাকাঙ্ক্ষিত। এবং এই ট্রিটমেন্টটা আমি মনে করি যে এনাদের ট্রিটমেন্টের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে দেশের বাইরেও যদি নিতে হয় সেটাও নেওয়া দরকার, ইমিডিয়েট নেওয়া দরকার যারা জীবিত আছে। আমরা আমাদের স্বেচ্ছাসেবকরা সেখানে উদ্ধার কাজে সহযোগিতা করেছে এবং যারা উপচে পড়া ভিড় ছিল, অভিভাবকদের এখানে সাধারণ উৎসুক জনতা এসে ভিড় করে অনেক পরিস্থিতি খারাপ করছেন। সেই অবস্থায় উদ্ধার কাজে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সহযোগিতা করেছে। আমাদের সাথে 15 থেকে 20 জনের একটা টিম স্বেচ্ছাসেবক আর আমাদের বিভিন্ন ভাইয়েরা আসছেন সহযোগিতা দেখার জন্য। আমাদের অনেকে এখানে আছেন, কেউ এখনো ভিতরে আছেন। এটা হচ্ছে আসলে আমাদের এই দেখবেন যে আপনি এইদিকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর অনেকে সেটা লাইভ করছে, ভিডিও করছে, সেলফি নিচ্ছে, এরকম কিছু আছে। এটা আমাদের খুবই দুঃখজনক এই দেশের আমাদের সকল জনগোষ্ঠীর জন্যে। আমরা মনে করি বিপদের সময় অতিরিক্ত চাপ সৃষ্টি করা এটাও একটা বিপদের কারণ। আমি দেখেছি যে ঝুঁকিপূর্ণভাবে 4 তলা ভবন পর্যন্ত শত শত মানুষ সেখানে এমনভাবে দাঁড়িয়েছে যে একটা অ্যাক্সিডেন্ট আরেকটা হতে পারে। অনেক মানুষ আপনি দেখবেন যে সেখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা নিয়ে আশঙ্কা আছে। এই জন্য সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা যারা শুধুমাত্র টিম বিভিন্ন থেকে এসেছে, স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার সার্ভিস, তারা সেখানে কাজ আছে, তারা থাকবে। অন্য উৎসুক জনতা আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উত্তরার বিভিন্ন হসপিটালগুলোতে রুগীরা আছে, ট্রিটমেন্ট দরকার এবং নেগেটিভ ব্লাডের খুবই প্রয়োজন। সেজন্য যাদের সুযোগ আছে আমরা অনুরোধ করব, আহ্বান করব, নেগেটিভ ব্লাড যারা আছে আপনারা উত্তরার কাছাকাছি থাকলে চলে আসুন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালগুলোতে রোগীদেরকে ভর্তি করানো আছে। আমাদের অলরেডি 5 জনের একটা টিম রেডি আছে যাদেরকে আমরা হসপিটালে চলে যেতে বলেছি।